খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন? ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না? মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাক ফাক, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার তো মার মার দে, তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে বাড়ি কোথায়? ওদা বাড়ি কোথায়? তোর জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? বোকা চোদা, এখান থেকে ভোট যা বাড়ি যাও। দাদা কে? এটা কে? তোর বাপ। আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি বাপ। আমি ওইখান দিয়ে ট্রেনে কি বলে ভ্যানে উঠলাম। হ্যাঁ, আমার ফোনে একটা পার্সেল আসছে, আমি ওটিপি বলছি আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানেটা বুদা চুদাবি অন্য জায়গায়, আমার সঙ্গে না। যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস, এই বোকা চুদা, যে ভাতারের সঙ্গে চুদাচ্ছিস সেখানে চুদাবি। বেশ করেছি। চিনি না এই লোকটাকে। বুদা তোর চেনা লাগবে না, যার সঙ্গে চুদাচ্ছিস তার সঙ্গে চুদা। বুদা এই খানকির ছেলে, একদম মেরে তুই মার। এর নাম কি চিনিস আমার? এই বুদা, আমার নাম বোকা চুদা। কি মাতাল ফাতাল এসেছে? তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় বুদা, আমার যদি বাল ছিটতে পারে। আরে যাও না, যাও না, যাও। তোর মতো মাগি মানুষ না আমি, দুবেলা চুদি। তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। এরকম মশা দেয় নাকি তাই? তোর মতো মাগি মানুষ, তোর থেকে ভালো ভালো মাগি চুদি। তোর থেকে ভালো ভালো মাগি আমি কথা বলে না। এই দাঁড়া বুদা, ওটা চুদবো একটু। তোর থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি। এই দাঁড়া বুদা, ও আমার অনেক খিস্তি দিয়েছে। আমি কোন খিস্তি মারাচ্ছি? আপনারা বলুন তো। এখানে আমি এইখান দিয়েই বললাম। আমি ঘরে তুলেছি। এখান দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি যাও না। তোর থেকে ভালো ভালো মাগি আমি রোজ ব্যাগটা নিয়ে তুমি যাও না এখান দিয়ে। বুদার মাগি কি আমার বাল ছিটতে পারলে এই আমার ফটো তোর বুদা, আমার যদি এক গাছে বাল ছিটতে পারে ছুঁয়ে দেখা। তোমার বাড়ি কোথায়? বুদা আমি এখানে কাজে এসেছি। আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। চুদি কাদের বাড়িতে? বাড়ি বোকা চোদা মাগি। কি আমার চিনিস আমি কে? বুদা আমাকে, আমার সম্পর্কে যদি জানিস না তোর বিচি আউট হয়ে যাবে। ও কাকা, আরে যাও না কাকা, যাও না, বুদা ওসব বাল ছাল ছেলে আমি না। আমি কে যদি জানিস না তোর বিচি আউট হয়ে যাবে। তোর বিচি নেই বুদা। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে এখানে যা, আমি দাঁড়িয়ে আছি। যা, তোর কোন কোন নাং বাধা আছে ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি। যা, তোর কেন দেখবো আজকে? তুই আমাকে চিনিস না কোনো, তোকে আমি ভেনা তুললাম। তুমি যাও, তুই বড় অনেক চুদাচ্ছিস। আজকে সকালবেলায় ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা আমার চোখে পড়লো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে সত্যি আমার মাথা গরম হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে। আমার মনে হয় আপনাদের সঙ্গেও এটাই হয়েছে। সঙ্গীতা বলে একজন দিদিভাই ফেসবুকে এই ভিডিওটা পোস্ট করেছেন এবং ওনার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে গোবরডাঙ্গাতে। ভিডিওতে আপনারা পরিষ্কার দেখলেন ভদ্রমহিলা কিন্তু যথেষ্ট সংযত ছিলেন। কোনো বাজে ভাষা কিন্তু ভদ্রমহিলা ব্যবহার করেননি। একবার মনে হয় মুখ ফসকে বলে দিয়েছেন আর সামলাতে না পেরে রাগ। কিন্তু শুরু থেকে আমরা দেখলাম ওই ব্যক্তি মহিলাকে জঘন্য ভাষায়, কুরুচিকর ভাষায়, নোংরা ভাষায় গালিগালাজ করলো। শুধু তাই নয়, জুতো খুলে তাকে মারতে পর্যন্ত গেছিল। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! চিন্তা করুন, দিনে দুপুরে এইভাবে একজন মহিলাকে গালিগালাজ করছে, একজন মহিলার সঙ্গে এই নোংরামি করছে, আর পাশে দাঁড়িয়ে কিছু মানুষ মজা দেখছে। কেউ সাহস করে প্রতিবাদ করছেন না। দুটো ঠাটিয়ে থাপ্পড় মারার মতো কোনো পুরুষ মানুষ ওখানে নেই। সব নপুংসক, সব হিজড়েদেরও সাহস আছে, এর থেকে অনেক বেশি সাহস আছে। হিজড়ে হলে ওখানে প্রতিবাদ করত, এরা হিজড়ের থেকেও অধম। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। দুটো ঠাটিয়ে থাপ্পড় মারার মতো কারো সাহস হলো না। এই ব্যক্তি নিশ্চয়ই শাসক দলের সঙ্গে যোগাযোগ রাখে, সেই কারণেই মনে হয় কেউ সাহস পায়নি। সবাই ওখান থেকে বলছে চলে যান। পিটিয়ে চামড়া তুলে দিতে লাগতো এই ধরনের মানে জানোয়ারদেরকে। এদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তো। দিদি মদের দোকান খুলে দিয়েছে পাড়ায়, সকালবেলায় চলে যায় মদের দোকানে, বাংলা খেয়ে নিল এক বোতল, বাংলা খেয়ে সারাদিন এইগুলো করে বেড়ায়। রাস্তাঘাটে দিনে দুপুরে মহিলাদের সঙ্গে এই নোংরামিগুলো করে বেড়ায়। আমরা বাঙালি জাতি নেতাজি ক্ষুদিরামের নাম ভাঙিয়ে খাই, কিন্তু চোখের সামনে যখন একজন মহিলার সঙ্গে অসভ্যতামি করে একজন জানোয়ারের বাচ্চা, তাকে দুটো থাপ্পড় মারার মতো সাহস, ক্ষমতা আমাদের নেই। আমরা নেতাজি ক্ষুদিরামের নাম ভাঙিয়ে খাই, আমরা বড় বিপ্লবী।
লজ্জা হওয়া উচিত আজকে বাঙালির। যারা ওখানে উপস্থিত ছিলেন কচু গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ুন, বেঁচে থেকে কোনো লাভ নেই আপনাদের। কালকে আপনার মেয়ের সঙ্গে আপনার বোনের সঙ্গেও এটাই হবে, দিনে দুপুরে। সেদিন কেউ প্রতিবাদ করবে না, কেউ এগিয়ে আসবে না। আপনারা সবাই মিলে রাজ্যটাকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন। লজ্জা হওয়া উচিত আপনাদের, লজ্জা হওয়া উচিত। নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার আগে ওই বললাম কচু গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে মরে যান। আপনাদের থেকে জানোয়ার ভালো, কুকুরগুলো ভালো। কুকুরগুলো যদি এই ঘটনাটা দেখতো না, ঘেউ ঘেউ করে প্রতিবাদ করত, চিৎকার করত দল বেঁধে এসে। আপনারা মানুষের বাচ্চা না। রাজ্যটাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন ভাবুন একবার। এখনো পর্যন্ত এই ভিডিওটাতে 3 মিলিয়নের মতো ভিউ হয়েছে, মানে ওই 30 লক্ষের বেশি মানুষ এই ভিডিওটা দেখেছেন। আমার মনে হয় পুলিশ প্রশাসন এই ভিডিওটা দেখেছে, তৃণমূলের নেতারাও এই ভিডিওটা দেখেছে, স্থানীয় তৃণমূল নেতারা। তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমার মনে হয় না পুলিশ কোনো ব্যবস্থা নেবে। যদিও নেয়, লোক দেখানোর জন্য নেবে, 1-2 দিন পুলিশ কাস্টাডিতে রাখবে, তারপরে জামিন পেয়ে যাবে আদালতের থেকে। এটাই চলছে পশ্চিমবঙ্গে। এই জন্যই বলি যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রীর প্রয়োজন রয়েছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে। এইসব জানোয়ারের বাচ্চাদেরকে জায়গা মতো পাঠিয়ে দেবে। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। একেবারে গলা পর্যন্ত মদ গিলে দিনে দুপুরে মহিলাদের সঙ্গে অসভ্যতামি করে বেড়াচ্ছে, আর কারোর ভয় নেই। পুলিশ প্রশাসন কাউকে ভয় করে না, কাউকে তোয়াক্কা করে না। বলছে ভিডিওতে প্রকাশ্যে, আপনারা শুনলেন পুলিশ কি করবে, কোন নেতা কি করবে। তৃণমূল নেতার হাত মাথার উপরে না থাকলে এত সাহস কেউ পায় না। আর যারা ওখানে দাঁড়িয়ে মজা দেখছিল তারাও হয়তো এটা জানে যে মাথার উপরে অমুক দাদার অমুক নেতার হাত রয়েছে, সেই জন্যই কিছু বলতে পারেনি সাহস করে। কে আপনি? কে আমি যেই হই, হ্যাঁ, গাড়ির মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি বেশ করেছি, খিস্তি হ্যাঁ। মারলেন কেন? বেশ করেছি, খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আমার আছে। জুতো দিয়ে তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? আমার নাম জুতো- কি আপনার? নাম আমার কি? নাম 00 ফাঁক ফাঁক, দেখবা? কি বলবে, কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার। দে তোর জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে তোর কে জুতো এর দিয়ে বাড়ি তোরে কোথায়? মারবো। এর বাড়ি কোথায়? ওদা বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোরে মারবো, দেখবি? কে? বোকা সুদা এখান থেকে ভোট যাবার যাও। দাও। দাদা কে? এটা কে? এই তোর বাপ, আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়, তোর বাপ আমি এমা, বাপ। আমি ওইখান দিয়ে ট্রেনে এই কি বলে ভ্যানে উঠলাম। হ্যাঁ, বুদা। আমার ফোনে একটা পার্সেল এই, আসছে, আমি বুদা, ওটিপি যা, বলছি বুদা, যা। আর অসভ্যের মতন কথা বলছি। কি অসভ্য এ? এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মারবো, মনে হচ্ছে বুদা। ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছে আমার ভ্যানেটা। বুদা চুদাবি অন্য জায়গায়, আমার সঙ্গে না। এমা, আমি যে চিনি ভাতারের না, সঙ্গে আমার চুদাচ্ছিস, সঙ্গে কিভাবে কথা এই বোকা বলছে? চুদা, যে ভাতারের আমি সঙ্গে চুদাচ্ছিস চিনি সেখানে না, চুদাবি। কে? আমি বেশ করেছি। চিনি না এই লোকটাকে। বুদা তোর চেনা লাগবে না, যার সঙ্গে চুদাচ্ছিলিস তার সঙ্গে চুদা। খানকির বুদা ছেলে। এই খানকির ছেলে, একদম মেরে মার, দেবো, তুই বাড়ি মার। দিয়ে দেবো। এর নাম তুই কি? চিনিস আমার? এই বুদা আমার নাম বোকা চুদা। হাট, কি মাতাল এ, ফাতাল বাল এসে ছিড়বি? এসেছে। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে আয় বুদা, আমার যদি বাল ছিঁড়তে পারে। আরে যাও না, যাও না, যাও না, যাও। তোর মতো মাগি মানুষ না, আমি দুবেলা চুদি। তোর মতো মাগি মানুষ দুবেলা চুদি। এরকম ভাষা দেয় নাকি তাই? তোর মতো মাগি মানুষ, তোর থেকে ভালো ভালো মাগি চুদি। যাও না। তোর থেকে ভালো ভালো মাগি আমি কথা রোজ বলে চুদি। না। এই দাঁড়া, বুড়া ওটা চুদবো একটু। তোর থেকে ভালো ভালো মাগি আমি দুবেলা চুদি। এই দাঁড়া বুদা, ও আমার অনেক খিস্তি দিয়েছে বুদা। আমি কোন খিস্তি মেরেছি? আপনারা বলুন তো এখানে। আমি এইখান দিয়েই বললাম। আমি আমি ভেড়ে তুলেছি। তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? তুমি যাও না। তোর থেকে ভালো ভালো মাগি আমি রোজ ব্যাগটা নিয়ে তুমি যাও না এখান দিয়ে। বুদার মাগি কি আমার বাল ছিঁড়তে পারলে ছিঁড়ে দেখা। এই আমার ফটো তোল বুদা, আমার যদি এক গাছে বাল ছিঁড়তে পারে ছিঁড়ে দেখা তোমার বাড়ি কোথায়? বুদা। আমি এখানে কাজে এসেছি। আমি একটা দিদির নেল এক্সটেনশন করাতে এসেছি। চুদি কাদের বাড়িতে? বাড়ি বোকা চোদা মাগি, তুই আমার চিনিস আমি কে? বুদা আমাকে, আমার সম্পর্কে যদি জানিস না তোর বিচি আউট হয়ে যাবে। ও কাকা, আরে যাও না কাকা, যাও না, যাও। বুদা ওসব বাল ছাল ছেলে আমি না। আমি কে যদি জানিস না তোর বিচি আউট হয়ে যাবে। তোর তো বিচি নেই বুদা। তোর পুলিশ নেতা ডেকে নিয়ে এখানে, যা আমি দাঁড়িয়ে আছি, যা। তোর কোন কোন নাং ভাতা আছে ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি, যা। তোর ক্যালি দেখবো আজকে, তুই আমাকে চিনিস না কোনো। তোকে আমি ভেনে তুললাম, তুমি যাও, আর তুই তুমি বলে যাও। অনেক চুদাচ্ছিস। তুমি যাও। কোথায় যাবা? ওর সাথে কথা বলুন। ঠিক আছে।
এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। না, তুমি কোথায় আমি যাবো বলো? স্টেশন যাব। এদিক থেকে যাও না, এখান থেকে যাওয়া যায়, এদিক থেকে যাও, ওগা যাও যাও যাও। এদিক থেকে যাও না। সব মারা বাল ছাল মানা